হেই, কি খবর সবার? তোমরা কি আণবিক ভর নির্ণয় করতে পারো? কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয় যদি না জানো, তাহলে এই ক্লাসটা একটু দেখো। আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর বের করব। এর জন্য আমাদের হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের পারমাণবিক ভর সম্পর্কে জানতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের সংখ্যা এখানে কয়টা আছে? 2টা। সালফার 32, সালফার আছে কত? একটা সালফার আছে এখানে, প্লাস অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা। তার মানে কি করলাম? পরমাণুর ভর দিলাম, পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, এরকম ভাবে পরপর যদি আমরা যোগ করি, তাহলে ইন টোটাল একটা যৌগের আণবিক ভর পেয়ে যাব। এখানে হচ্ছে 2, 32, আর এখানে কত হবে একটু ক্যালকুলেটর করে ফেলি। 16 ইন্টু 4, 64, এটা যোগ করলে আসবে 98। তো একইভাবে আমরা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটেটটাও বের করতে পারবো, K2Ca2O7। এখন যদি পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, পটাশিয়াম আছে 2টা, ক্রোমিয়াম হচ্ছে 52, ক্রোমিয়াম আছে 2টা, অক্সিজেন হচ্ছে 16, আছে 7টা। এখন যদি এখানে যোগ করে দেই, কত আসে? ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 7, এটা আসতেছে 294। একইভাবে আমরা কিন্তু জিঙ্ক সালফাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর বের করতে পারবো। এই দুইটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জিঙ্ক সালফাইডের আণবিক ভর কত।